My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty. আমি আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করা যায়। প্রথমে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা মনে রাখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা হবে ইজ, যেমন হি ইজ, ইট ইজ, রহিম ইজ, রহিমা ইজ। যে কোনো ব্যক্তিবস্তুর নামের সাথে ইজ হয় আমরা জানি, অথবা হি শি, হি এর সাথেও ইজ হবে, শির সাথেও ইজ হবে। তবে বাংলা বাক্য দেখে আমরা কিভাবে চিনব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলার ক্রিয়া শেষে সাধারণত তেসি থাকবে, তেসও থাকবে, বা তেসেন, সি থাকতে পারে, স, সে, সেন এরকম, অথবা চয় ছয় ঋষিকার, চয় ছয় থাকতে পারে, চয় ছয় একার থাকতে পারে, চয় ছয় একার দন্তানো এরকম থাকতে পারে। যেমন আমি খাইতেছি, তুমি খাইতেছ, আপনি খাইতেছেন এরকম। আমি পড়ছি, তুমি পড়ছ, সে পড়ছে, আপনি পড়ছেন। আমি খাচ্ছি বা আমি যাচ্ছি, তুমি যাচ্ছ বা তুমি খাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, সে খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, আপনি খাচ্ছেন, যাচ্ছেন, এরকম আর কি। তো আমি ৬টা সাবজেক্ট আছে, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এইগুলো দিয়ে একটু ৬টা সেন্টেন্স গঠন করেছি। যেমন আমি পড়তেছি, তাহলে কি হবে? সাবজেক্ট হচ্ছে আই, আর এম ইজ আর, তাহলে হবে আই এর সাথে এম হয়, আই এম। আর রিড অর্থ পড়া, রিড ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি পড়তেছি বা আমি পড়ছি দুইভাবে হয়, আই এম রিডিং। তুমি পড়তেছো বা তুমি পড়ছো, তাহলে ইউ সেকেন্ড পারসন, এর সাথে কি হবে? আর, ইউ আর, তুমি পড়তেছো বা পড়ছো, ইউ আর রিডিং। সে পড়তেছে বা সে পড়ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এখানে হি হতে পারে, শিও হতে পারে, দেখা গেছে যে শিও হতে পারে, হি অর শি ইজ রিডিং। আমরা পড়তেছি বা আমরা পড়ছি, উই আর রিডিং। তোমরা পড়তেছো বা তোমরা পড়ছো, ইউ আর রিডিং। তারা পড়তেছে বা পড়ছে, দে আর রিডিং। এখন আমরা কতগুলো ভার্ব নিয়েছি, এই সাবজেক্টগুলো দিয়ে, এই ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। যেমন আই এর সাথে হবে এম, ইউ এর সাথে আর হয়, হি এর সাথে ইজ হবে বা শির সাথে ইজ হবে, উই আর, ইউ আর, দে আর। এই অক্সিলিয়ারি ভার্ব গুলো আমরা ব্যবহার করা শিখব। আর সেই সাথে এই ভার্ব গুলো দিয়ে আমরা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। যেমন আমি যদি বলি আমি করতেছি, তাহলে হবে আই অ্যাম ডুইং। প্রত্যেকটা ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আমরা এখানে সাধারণত প্রত্যেকটা ভার্বের সাথে কি করতে হবে? আমাদের আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি করছি বা করতেছি, তাহলে হবে আই অ্যাম ডুইং। তুমি করতেছ বা করছ, ইউ আর ডুইং। সে করতেছে বা করছে, হি অথবা শি ইজ ডুইং। আমরা করতেছি, উই আর ডুইং। তোমরা করতেছ, ইউ অর্থ তুমি হয়, আবার ইউ অর্থ তোমরা হয়, ইউ আর ডুইং। তারা করতেছে, তাহলে হবে দে আর ডুইং। এখন আমি যদি বলি আমি কাজ করতেছি বা আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। তুমি কাজ করতেছ, ইউ আর ওয়ার্কিং। সে কাজ করতেছে, হি অর শি ইজ ওয়ার্কিং। আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। তোমরা কাজ করতেছ, ইউ আর ওয়ার্কিং। তারা কাজ করতেছে, দে আর ওয়ার্কিং। এখানে আমি 40টার মতো ভার্ব নিয়েছি। আপনারা আরও যে ভার্ব আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তবে আমি একটু এভাবে প্র্যাকটিস কেন করবেন? এভাবে প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আপনাদের বাড়বে। তো তারপরে গো অর্থ যাওয়া। যেমন আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি হতে পারে, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। আমরা যাচ্ছি, উই আর গোয়িং। তোমরা যাচ্ছ, ইউ আর গোয়িং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। আমি আসতেছি, আই অ্যাম কামিং। অথবা এবার বলে যে আমি আসছি, আই অ্যাম কামিং। তুমি আসতেছ, ইউ আর কামিং। সে আসতেছে, হি অর শি ইজ কামিং। আমরা আসতেছি, উই আর কামিং। তোমরা আসতেছ, ইউ আর কামিং। তারা আসতেছে, দে আর কামিং। আমি খাইতেছি বা আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। তুমি খাইতেছ বা খাচ্ছ, ইউ আর ইটিং। সে খাচ্ছে, হি ইজ ইটিং। আমরা খাচ্ছি, উই আর ইটিং। তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং। তারা খাচ্ছে, দে আর ইটিং।
আমি পান করতেছি বা আমি পান করছি, আই অ্যাম ড্রিঙ্কিং। তুমি পান করছো, ইউ আর ড্রিঙ্কিং। সে পান করছে, হি অর শি ইজ ড্রিঙ্কিং। আমরা পান করছি, উই আর ড্রিঙ্কিং। তোমরা পান করছো, ইউ আর ড্রিঙ্কিং। তারা পান করছে, দে আর ড্রিঙ্কিং। আমি দিতেছি বা আমি দিচ্ছি, আই অ্যাম গিভিং। তুমি দিচ্ছ, ইউ আর গিভিং। সে দিচ্ছে, হি অর শি ইজ গিভিং। আমরা দিচ্ছি, উই আর গিভিং। তোমরা দিচ্ছ, ইউ আর গিভিং। তারা দিচ্ছে, দে আর গিভিং। তারপর টেক অর্থ নেওয়া। আমি নিতেছি বা নিচ্ছি, আই অ্যাম টেকিং। তুমি নিতেছ বা নিচ্ছ, ইউ আর টেকিং। সে নিচ্ছে, হি ইজ টেকিং অর শি ইজ টেকিং। আমরা নিচ্ছি, উই আর টেকিং। তোমরা নিচ্ছ, ইউ আর টেকিং। তারা নিচ্ছে, দে আর টেকিং। আমি পড়তেছি, আই অ্যাম রিডিং। তুমি পড়তেছ, ইউ আর রিডিং। সে পড়তেছে, হি অর শি ইজ রিডিং। আমরা পড়তেছি, উই আর রিডিং। তোমরা পড়তেছ, ইউ আর রিডিং। তারা পড়তেছে, দে আর রিডিং। তারপর রাইট অর্থ লেখা। আমি লিখতেছি, আই অ্যাম রাইটিং। তুমি লিখতেছ, ইউ আর রাইটিং। সে লিখতেছে বা লিখছে, হি অর শি ইজ রাইটিং। আমরা লিখতেছি, উই আর রাইটিং। তোমরা লিখতেছ, দে আর ইউ আর রাইটিং। তারা লিখতেছে, দে আর রাইটিং। তারপর ড্র অর্থ আঁকা। আমি আঁকতেছি বা আঁকছি, আই অ্যাম ড্রয়িং। তুমি আঁকতেছ, ইউ আর ড্রয়িং। সে আঁকতেছে, হি অর শি ইজ ড্রয়িং। আমরা আঁকতেছি, উই আর ড্রয়িং। তোমরা আঁকতেছ, ইউ আর ড্রয়িং। তারা আঁকতেছে, দে আর ড্রয়িং। লার্ন অর্থ শেখা। আমি শিখতেছি, আই অ্যাম লার্নিং। তুমি শিখতেছ, ইউ আর লার্নিং। সে শিখতেছে, হি অর শি ইজ লার্নিং। আমরা শিখতেছি, উই আর লার্নিং। তোমরা শিখতেছ, ইউ আর লার্নিং। তারা শিখতেছে, দে আর লার্নিং। টিচ অর্থ শেখাচ্ছি বা শিক্ষা দিচ্ছি, এরকম। আমি শেখাচ্ছি বা শিখাইতেছি, আই অ্যাম টিচিং। তুমি শিখাইতেছ, ইউ আর টিচিং। সে শিখাইতেছে, হি অর শি ইজ টেকিং। আমরা শিখাইতেছি, উই আর টিচিং। তোমরা শিখাইতেছ, ইউ আর টিচিং। তারা শিখাইতেছে, দে আর টিচিং। সে অর্থ বলা বা টেল অর্থ বলা। আমি বলতেছি, আই অ্যাম সেইং বা আমি বলতেছি, আই অ্যাম টেলিং। তুমি বলতেছ, ইউ আর সেইং অর ইউ আর টেলিং। আমরা বলতেছি, উই আর সেইং অথবা উই আর টেলিং। তোমরা বলতেছ, ইউ আর সেইং বা ইউ আর টেলিং। তারা বলতেছে, দে আর সেইং বা দে আর টেলিং। টক অর্থ কথা বলা বা স্পিক অর্থ কথা বলা। আমি কথা বলতেছি, আই অ্যাম টকিং। তুমি কথা বলতেছ, ইউ আর টকিং। সে কথা বলতেছে, হি অর শি ইজ টকিং বা স্পিকিং। আমরা কথা বলতেছি, উই আর টকিং বা স্পিকিং। তোমরা কথা বলতেছো, ইউ আর টকিং বা স্পিকিং। তারা কথা বলতেছে, দে আর টকিং বা স্পিকিং। যেমন আমি শুনতেছি, আই এম হিয়ারিং অর লিসেনিং। তুমি শুনতেছ, ইউ আর হিয়ারিং অর লিসেনিং। সে শুনতেছে, হি অর শি ইজ হিয়ারিং অর লিসেনিং। আমরা শুনতেছি, উই আর হিয়ারিং অর লিসেনিং। তোমরা শুনতেছ, ইউ আর হিয়ারিং অর লিসেনিং। তারা শুনতেছে, দে আর হিয়ারিং অর লিসেনিং। তারপর আমরা বলতে পারি যে সি অর্থ দেখা বা ওয়াচ অর্থ দেখা। যেটা চলমান চলতেছে সেটা হবে ওয়াচিং, আর এমনি কোনো কিছু দেখা স্থির অবস্থায় সেটা হচ্ছে সি। আমি দেখছি, আই অ্যাম সিং বা আই অ্যাম ওয়াচিং। আমি তুমি দেখতেছ, ইউ আর সিং অর ওয়াচিং। সে দেখতেছে, হি অর শি ইজ সিং অর ওয়াচিং। আমরা দেখতেছি, উই আর ওয়াচিং অর সিং। তোমরা দেখতেছ, ইউ আর সিং অর ওয়াচিং। তারা দেখতেছে, দে আর ওয়াচিং অর সিং। গান গাওয়া, আই এম সিঙ্গিং। আমি গান গাইতেছি, তুমি গান গাইতেছ, ইউ আর সিঙ্গিং। সে গান গাইতেছে, হি অর শি ইজ সিঙ্গিং। আমরা গান গাইতেছি, উই আর সিঙ্গিং। তোমরা গান গাইতেছ, ইউ আর সিঙ্গিং। তারা গান গাইতেছে, দে আর সিঙ্গিং। ওয়াক অর্থ হাঁটা। আমি হাঁটতেছি, আই এম ওয়াকিং। তুমি হাঁটতেছ, ইউ আর ওয়াকিং। সে হাঁটতেছে, হি অর শি ইজ ওয়াকিং। আমরা হাঁটতেছি, উই আর ওয়াকিং। তোমরা হাঁটতেছ, ইউ আর ওয়াকিং। তারা হাঁটতেছে, দে আর ওয়াকিং। রান অর্থ দৌড়ানো। আমি দৌড়াইতেছি, আই অ্যাম রানিং। তুমি দৌড়াইতেছ, ইউ আর রানিং। সে দৌড়াইতেছে, হি দৌড়াচ্ছে বলা যায়। সে দৌড়াচ্ছে, হি অর শি ইজ রানিং। আমরা দৌড়াচ্ছি, উই আর রানিং। তোমরা দৌড়াচ্ছ, ইউ আর রানিং। তারা দৌড়াচ্ছে, দে আর রানিং। প্লে অর্থ খেলা করা। আমি খেলতেছি বা আমি খেলছি, আই অ্যাম প্লেইং। তুমি খেলতেছ, ইউ আর প্লেইং। সে খেলতেছে, হি অর শি ইজ প্লেইং। আমরা খেলতেছি বা খেলছি, উই আর প্লেইং। তুমি খেলতেছ, ইউ আর প্লেইং। তারা খেলতেছে, দে আর প্লেইং।
তৈরি করা, আমি তৈরি করতেছি, আই এম মেকিং, তুমি তৈরি করতেছ বা তৈরি করছি বা তৈরি করছো, এরকম হবে। আই এম মেকিং, তুমি তৈরি করতেছো, ইউ আর মেকিং, সে তৈরি করতেছে, হি অর শি ইজ মেকিং। আমরা তৈরি করতেছি, উই আর মেকিং, তোমরা তৈরি করতেছো, ইউ আর মেকিং, তারা তৈরি করতেছে, দে আর মেকিং। হেল্প অর্থ সাহায্য করা, আমি সাহায্য করতেছি বা করছি, আই এম হেল্পিং, তুমি সাহায্য করতেছ, ইউ আর হেল্পিং, সে সাহায্য করতেছে, হি অর শি ইজ হেল্পিং। আমরা সাহায্য করতেছি, উই আর হেল্পিং, তোমরা সাহায্য করতেছ, ইউ আর হেল্পিং, তারা সাহায্য করতেছে, দে আর হেল্পিং। ট্রাই অর্থ চেষ্টা করা, আমি চেষ্টা করছি বা করতেছি, আমি চেষ্টা করতেছি, আই এম ট্রাইং, তুমি চেষ্টা করতেছো, ইউ আর ট্রাইং, সে চেষ্টা করতেছে, হি অর শি ইজ ট্রাইং। আমরা চেষ্টা করতেছি, উই আর ট্রাইং, তুমি চেষ্টা করতেছো, ইউ আর ট্রাইং, তারা চেষ্টা করতেছে, দে আর ট্রাইং। ক্রাই অর্থ কান্না করা, আমি কান্না করতেছি, আই এম ক্রাইং, তুমি কান্না করতেছো, ইউ আর ক্রাইং, সে কান্না করতেছে, হি অর শি ইজ ট্রাইং, ক্রাইং, আমরা কান্না করতেছি, উই আর ক্রাইং, তোমরা কান্না করতেছো, ইউ আর ক্রাইং, তারা কান্না করতেছে, দে আর ক্রাইং। লাইক অর্থ পছন্দ করা, যদিও লাইকিং কখনো হয় না, চুজিং হতে পারে। আমি পছন্দ করতেছি মানে জাস্ট আই লাইক হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লাইক দেওয়া হয় না। আই অ্যাম চুজিং, তুমি পছন্দ করতেছো, ইউ আর চুজিং, সে পছন্দ করতেছে, হি অর শি ইজ চুজিং। উই আর, আমরা পছন্দ করতেছি, উই আর চুজিং, তোমরা পছন্দ করতেছো, ইউ আর চুজিং, তারা পছন্দ করতেছে, দে আর চুজিং। লাভ অর্থ ভালোবাসা, লাভ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, অর্থাৎ লাভের সাথে আইএনজি যুক্ত হবে না। আমি ভালোবাসি, জাস্ট আই লাভ, বা আমি ভালোবাসতেছি, তো আই লাভই দিতে হবে। সাধারণত বাই অর্থ ক্রয় করা বা পারচেস অর্থ ক্রয় করা, আমি ক্রয় করতেছি বা করছি, আই এম বাইং বা পারচেসিং, তুমি ক্রয় করতেছো, ইউ আর বাইং বা পারচেসিং, সে ক্রয় করতেছে, হি অর শি ইজ বাইং অর পারচেসিং, আমরা ক্রয় করতেছি, উই আর বাইং অর পারচেসিং, তোমরা ক্রয় করতেছো, ইউ আর বাইং অর পারচেসিং, তারা ক্রয় করতেছে, দে আর বাইং অর পারচেসিং। সেল অর্থ বিক্রয় করা, আমি বিক্রি করতেছি বা করছি, আই এম সেলিং, তুমি বিক্রি করতেছ, ইউ আর সেলিং, তো সে বিক্রি করতেছে, হি অর শি ইজ সেলিং, আমরা বিক্রি করতেছি, উই আর সেলিং, তোমরা বিক্রি করতেছ, ইউ আর সেলিং, তারা বিক্রি করতেছে, দে আর সেলিং। লিভ অর্থ বাস করা বা থাকা, আমি বাস করতেছি বা থাকছি বা বাস করছি, আই এম লিভিং, তুমি বাস করতেছো, ইউ আর লিভিং, সে বাস করতেছে, হি অর শি ইজ লিভিং, আমরা বাস করতেছি, উই আর লিভিং, তোমরা বাস করতেছো, ইউ আর লিভিং, তারা বাস করতেছে, দে আর লিভিং। বন্ধুরা এভাবে প্র্যাকটিস করতে পারেন, আরো অনেক ভার্ব আছে, সহজ সহজ ভার্বগুলো নিয়ে এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে জড়তাগুলো কেটে যাবে। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব, তো যদি মিস্টেক হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। I hope you will be benefitable by watching this topic. Thank you so much.